তীব্র তাপপ্রবাহের কারণে দেশ জুড়ে আরও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের গড় তাপমাত্রা 40 ডিগ্রির ঘরেই থাকছে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই তাপমাত্রায় মানুষের অস্বস্তি বেশি হচ্ছে এবং হিট স্ট্রোক সহ শারীরিক নানা ঝুঁকি বাড়ছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্টরা। সপ্তাহ জুড়েই গরমের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ঘরেই থাকছে। সোমবার চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের উপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহের কারণে আরও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এই তাপপ্রবাহে জীবনযাত্রা ও প্রাণ প্রকৃতিতে অস্বস্তি বাড়ছে। সকাল থেকে এই পর্যন্ত 3টা টিপ মারছি। সকাল থেকে এই পর্যন্ত গরমের মানুষজন বের হয় না। অনেক খারাপ অবস্থা। ধরেন সকালবেলা বের হয়েছি, 2-3টা টিপ মারছি। গরমের ভিতরে মানে ওই শরীর হাঁপসে আসে। দমলেই চলাই, যে কটা দেওয়া যায় ওই কটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহে সিলেট ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে তাপের তীব্রতা। দেশের মেজর পার্টে তাপমাত্রা 36 উপরে এই মাসেই থাকবে, যেহেতু ওই ধরনের ভারী বর্ষণের এখনও লক্ষণ নেই। কলাইজ বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে, তবে ওইভাবে তাপমাত্রা আপনার কমে আসবে না। অতি গরমের কারণে নষ্ট হচ্ছে ফসল। জমিতে পানি দেওয়ার সাথে সাথেই মাটি তা শুষে নিচ্ছে। কৃষিকাজে থাকা মানুষ হিট স্ট্রোকের ঝুঁকিতে আছে। মাঠে কাজ তো করতেই হবে, ইরিগেশন দিতে হবে। ইরিগেশনটা আমরা বিকেলে দিই, খুব ভোরে দিই, দুপুরবেলাটা পানি ইউজ না করি, দুপুরবেলা মাঠে না যাই। ইরিগেশন দেওয়ার জন্য যে কারেন্টের যে সময়টা যেন অব্যাহত থাকে আর কি। এটা এদিকে ঢাকার বাইরে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ আরও বেশি। এইসব এলাকায় গরম বাতাস আগুনে হুলকার মতো, যেন শরীরে বিচ্ছে। অনেক গরম, বাইরে হতেই কঠিন। গরমের সময় কাজকর্ম করা যাচ্ছে না, পানির পিপাসা বেশি রাখতেছে। তীব্র গরমের কারণে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বয়স্ক এবং শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছেন বেশি। পয়জনিং থেকে শুরু করে পানিবাহিত রোগে বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমাদের বিগত যে মাসগুলোতে ছিল রোগী ভর্তির হার, তার চেয়ে পরিমাণে বর্তমানে একটু বেড়েছে। তীব্র তাপপ্রবাহ ও হিট স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে বাইরে একটানা বেশি সময় না থাকা, বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করা এবং টক জাতীয় ফল ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।